যেমনটা আপনাদেরকে বিরতিতে যাওয়ার আগে বলছিলাম যে যেভাবে দক্ষিণবঙ্গে তাপমাত্রার পারদ নিম্নমুখী এবং হাওয়া অফিস বলছে যে বড়দিনের পরও এই আমেজ বজায় থাকবে এবং আগামীকাল রয়েছে বড়দিন। তার আগে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সেখানে কুয়াশার দাপট দেখা যাচ্ছে। এই মুহূর্তে দুই প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, কথা বলবো তাদের সঙ্গে। একদিক থেকে শান্তিনিকেতন থেকে মনোবীর বংশী আমাদের সঙ্গে রয়েছেন, পাশাপাশি পূর্ব বর্ধমানের কাটোয়া থেকে চন্দন সেনগুপ্ত আমাদের সঙ্গে রয়েছেন আরেক প্রতিনিধি। চন্দন, সকাল থেকেই যেমনটা দেখা যাচ্ছে যে তাপমাত্রার পারদ একাধিক জায়গাতেই নিম্নমুখী। তুমি এই মুহূর্তে পূর্ব বর্ধমানের কাটোয়াতে রয়েছো, সেখানেও কি শীতের আমেজ অনুভব করা যাচ্ছে? কুয়াশার দাপট কি সেখানেও বেড়েছে? হ্যাঁ, একদমই অভিক। যেমন যে আবহাওয়া দপ্তরের যে বিজ্ঞপ্তি ছিল যে তাপমাত্রার অনেকটাই পারদ পতন হবে, সেরকমভাবেই পারদ অনেকটাই নিচের দিকে নেমেছে এবং সেই কারণেই কিন্তু কুয়াশার দাপট অনেকটাই বেড়েছে। এবং যেটা দেখা যাচ্ছে কি আজকে সকালবেলা থেকেই পূর্ব বর্ধমান জেলা জুড়ে কুয়াশার দাপট, যেখানে আমরা দেখতে পেলাম কানলার যে ফেরিঘাট সেখানে ফেরি চলাচল বন্ধ ছিল এবং কাটোয়া যে ফেরিঘাট সেই ফেরিঘাটেও ফেরি চলাচল বন্ধ ছিল। একটু আগেই অর্থাৎ 10টা 15 থেকে ফেরি চলাচল শুরু হয়েছে। আমি ছবিটা দেখাতে বলবো যে তুমি দেখতে পাবে যে ওপারের দৃশ্য খুবই কম। এই দৃশ্যটা একবারে ছিল আধ ঘন্টা আগে একদম ছিল জিরো, অর্থাৎ 1 হাত দূরত্বের মানুষকে কিন্তু ওপারের মানুষ দেখতে পাচ্ছিল না। সেই কারণে ফেরিঘাট মালিক অর্থাৎ ঠিকাদার সংস্থা প্রশাসনের নির্দেশে বন্ধ করে দিয়েছিল, কিন্তু ফের দৃশ্যমানতা কিছুটা বৃদ্ধি পাওয়ায় এখন আবার ফের চালু হয়েছে এবং ঘাট চলছে। আমার সঙ্গে এখানে রয়েছেন একজন ব্যক্তি, আমি কথা বলবো তার সাথে। হ্যাঁ, কতক্ষণ ঘাট বন্ধ ছিল? অনেক সকাল 7টা এই তো আরম্ভ হলো, লিসেন আরম্ভ হলো, এই 10টা 15 থেকে আরম্ভ হলো। এতে অসুবিধা হলো আপনাদের? অসুবিধা, বিশাল অসুবিধা। কিরকম অসুবিধা? অসুবিধা, আমার একটা ওখানে কাজ আছে, ওপারে কাজ আছে, সেই কাজের জন্য গেছি, সেই কাজটা টাইম ঢুকতে পারলাম না, সেটাই অসুবিধা। শীতের মরশুমে প্রথম এরকম কুয়াশা, তাই তো? হ্যাঁ, এরকম এর আগে কোনোদিন এরকম কুয়াশা? এই এতটা হয় না, আজকে যেরকম হলো এতটা কোনোদিনই হয় না। মানে এই মরশুমে এই প্রথম এরকম প্রথম কুয়াশা? একদমই অভিক। যেটা উনি জানালেন যে এই এই যে শীতের মরশুম পড়েছে, এই মরশুমে কিন্তু এই প্রথম কিন্তু এত কুয়াশার দাপট, এবং সেই কুয়াশার দাপটেই কিন্তু স্তব্ধ হয়ে গেছিল জনজীবন ঘন্টা তিনেকের জন্য। আবার চালু হয়েছে ফেরি সার্ভিস। অপরদিকে বর্ধমানের যে ছবিটা দেখালাম কানলার এবং দামোদরের যে নৌকা ঘাটগুলি আছে সেগুলোও বন্ধ ছিল, খবর পাচ্ছি সেগুলো এখন চালু হয়েছে। সব মিলিয়ে বলা যায় যে কুয়াশার দাপট কিন্তু এই দক্ষিণবঙ্গ জেলা জুড়েই রয়েছে। অভিক। একেবারেই, অর্থাৎ এই দৃশ্যমানতা কমে যাওয়ার কারণে ফেরি পরিষেবাতে কিছুটা হলেও প্রভাব পড়েছে। আপাতত ধন্যবাদ তোমাকে চন্দন সেনগুপ্ত, সরাসরি আমাদের সঙ্গে